এখন দেখো আমরা একটু আগে আলোচনা করেছি বর্ণালী মিতির ডেফিনেশন সম্পর্কে। বর্ণালী মিতির যে তিনটা মূল বিষয় আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাইট ইটসেলফ, অর্থাৎ আলোকে আমরা জানি এটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সংক্ষেপে ইএমআর। সো আলোর কিছু বিষয় সম্পর্কে আমরা চিন্তা করব। তো এখন আলোকে আমরা যেভাবে চিন্তা করতে পারি, দেখো যে আমাদের আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, অর্থাৎ এখানে দুইটা তরঙ্গ অংশ কাজ করে। একটাকে আমরা বলি তড়িৎ অংশ, ইলেকট্রিক ফিল্ড অংশ, আর চুম্বকীয় অংশ, ম্যাগনেটিক অংশ। এবং দুটি তরঙ্গ আসলে পারপেন্ডিকুলারলি, অর্থাৎ একটি অপরটির সাথে লম্বভাবে তার ভাইব্রেশনের সাথে এটা লম্বভাবে অবস্থান করে সামনের দিকে অগ্রসর হয়। সো এখন দেখো এক্স অক্ষে আমরা দেখিয়েছি এই তরঙ্গের যে প্রপাগেশন, অর্থাৎ তরঙ্গ যে অগ্রসর হচ্ছে তার অগ্রসরের দিক, আর ওয়াই অক্ষে দেখিয়েছি এর ভাইব্রেশন, এর যে কম্পনগুলো হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর তরঙ্গ অগ্রসর হবে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ তরঙ্গ যেভাবে শক্তি সে ট্রান্সফার করবে, অর্থাৎ তার বিভিন্ন কম্পনের মাধ্যমে সে শক্তি ট্রান্সফার করবে এক্স অক্ষ বরাবর। এইটা হচ্ছে তার প্রপাগেশনের দিক, আর এটা হচ্ছে তার ভাইব্রেশনের দিক। এবং এর কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে, একটা তড়িৎ অংশ আর একটা হচ্ছে চৌম্বকীয় অংশ। এবং আমরা দেখানোর চেষ্টা করছি ভাই লম্বভাবে এটা আছে, এবং যেহেতু এটা 2 ডাইমেনশনালি ভাই চেষ্টা করেছি 3 ডাইমেনশনালি ব্যাপারটা বোঝার জন্য। অর্থাৎ ইটস লাইক একটা তরঙ্গ এইভাবে আছে, তো এটাকে আমরা ফ্ল্যাট করে দিয়েছি, তো এটা আসলে আছে এইভাবে। ওকে, সো 3 ডাইমেনশনালি আছে এইভাবে। সো এটাকে বোঝার জন্য আমরা এটাকে ফ্ল্যাট করে এভাবে বোর্ডে দেখিয়েছি 2 ডাইমেনশনাল ওয়েতে। তো এখন এই তরঙ্গ বা এই তড়িৎ চৌম্বকীয় যে বিকিরণ বা লাইট, এটাকে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বা কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে এই তরঙ্গের আসলে দুইটা বৈশিষ্ট্য আছে। এটাকে আমরা বলি তরঙ্গের দ্বৈত ধর্ম বা দ্বৈত নীতি। এবং দ্বৈত নীতি কি? দুই ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ আমার মধ্যে দুই ধরনের চরিত্র, আমি কখনো ভালো কখনো খারাপ। সো আমার মধ্যে দুই ধরনের চরিত্রই কাজ করে। সো এক্স্যাক্টলি এই তরঙ্গের মধ্যেও, এই বিষয়টার মধ্যে দুই ধরনের কনসেপ্ট কাজ করবে। একটা হচ্ছে কণা কনসেপ্ট, পার্টিকেল কনসেপ্ট, আর একটা হচ্ছে ওয়েভ কনসেপ্ট বা তরঙ্গ কনসেপ্ট। সো অর্থাৎ এর মধ্যে কণা তরঙ্গ দ্বৈত নীতি কাজ করবে আলোর মধ্যে বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মধ্যে। তো এখন দেখো আমরা প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে বলতে পারি যদি এই তরঙ্গের শক্তি হয় ই, অর্থাৎ ই কে আমরা প্রকাশ করছি এই তরঙ্গের শক্তি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সেই শক্তিকে সে প্রপাগেট করতেছে, সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এটা নির্ভর করবে আসলে সমানুপাতিকভাবে তার বিকিরণ কম্পাঙ্কের উপর, অর্থাৎ এর কম্পাঙ্ক বা ভাইব্রেশন কতটুকু তার উপর তার এনার্জি নির্ভর করবে। সহজ কথা, যদি ভাইব্রেশন বা কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি এনার্জি বেশি হবে, কম্পাঙ্ক কম হলে এনার্জি কম হবে। সো এখন সমানুপাতিক চিহ্ন উঠে গেলে আমাদের সমানুপাতিক ধ্রুবক চলে আসছে এইচ। সো এটাকে তোমরা সবাই জানো ফিজিক্সের ভাষায় প্ল্যাঙ্কের ধ্রুবক বলি আমরা। সো এই যে এইচ নিউ বা এইচ নিউর যে পরিমাণটা, এটাকে আমরা বলতেছি ফোটন, অর্থাৎ তরঙ্গের যে শক্তি বা এই রেডিয়েশনের যে এনার্জি তার ইউনিট হচ্ছে কি আমাদের ফোটন। এই ফোটন পরিমাণ এনার্জি, এটা হচ্ছে আমাদের এই তরঙ্গের ইউনিট পরিমাণ এনার্জি। সো এখন দেখো যে এটা তো একটা একক, সো কতটুকু এনার্জি থাকবে, সো সেটাকে আমরা এক্সপ্রেস করার জন্য এখানে এন নিয়ে আসছি। অর্থাৎ এন এর ভ্যালু যদি 1 হয় একটা ফোটন, এন এর ভ্যালু 2 হলে দুইটা ফোটন, অর্থাৎ কতগুলো ফোটন এখানে থাকবে সেটাকে বোঝার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল এন নিয়ে আসছি। তাহলে এখন দেখো সেরকম ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়াল টু এন এইচ নিউ। আচ্ছা, তো এখন দেখো যে এই ইকুয়েশনের মধ্যে দুইটা চলক কাজ করতেছে, একটা হচ্ছে এন এর ভ্যালু আর একটা হচ্ছে নিউ বা কম্পাঙ্কের ভ্যালু, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির ভ্যালু। এই দুইটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কি করতেছে, ই এর মান কিরকম হবে, অর্থাৎ শক্তির মানটা কতটুকু হবে সেটাকে নির্ধারণ করতেছে। তো এখন ভাই দেখো অনেকগুলো প্রপোজিশন বা অনেকগুলো অপশন এখানে ভাই দেখিয়েছি। একটা অপশন হচ্ছে দেখো যে যদি আমার এন এর ভ্যালু অনেক বেশি হয়, বড় হয়, আর কম্পাঙ্কের মান যদি ছোট হয়, অর্থাৎ কম কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো ফোটন এখানে আছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, দুইটার গুণফলের ফলাফল কি আসবে, অবশ্যই বড় হবে। অর্থাৎ আমার যদি কম কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ হয় বাট সেটা যদি একাধিক ফোটন থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এনার্জি কি হবে, ওই তরঙ্গ এনার্জি কি হবে, অনেক বেশি হবে। আবার দেখো রিভার্স কেস, যে আমার ফোটনের সংখ্যা কম কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ফোটনের এনার্জি অনেক বেশি, তো সেক্ষেত্রেও কি আমার আলটিমেটলি কি এনার্জি তরঙ্গের বেশি হবে। এখন যদি দুইটা বেশি হয় ডেফিনেটলি বেশি হবে, আর দুইটা লো হইলে অবশ্যই আলটিমেটলি এনার্জিটা কম হবে। তোমরা বুঝতে পারতেছে দেখো যে এই দুইটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছে আমার তরঙ্গের শক্তি কি হবে, এটা কম হবে না বেশি হবে। ওকে, এবং এর যে তরঙ্গ ধর্ম, আমরা তো আসলে শক্তিটা বলতেছি পার্টিকেলের, ঠিক আছে, পার্টিকেল কনসেপ্টে বা কণা কনসেপ্টে। সো এর
তরঙ্গ ধর্ম বৈশিষ্ট্যগুলো কি হবে? তরঙ্গ ধর্ম বৈশিষ্ট্যগুলো হবে, দেখো আমরা জানি যে বিকিরণ বা কম্পাঙ্ককে আমরা এভাবে দেখাতে পারি, নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এটাকে এভাবে আমরা জানি আসলে ফিজিক্সে যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে সি ধ্রুবক হিসেবে চলে আসে। সো এখন দেখো দিস ইজ দ্য ডুয়ালিটি, যে এইটা এক্সপ্রেস করতেছে, ই প্রকাশ করতেছে আমার এই তরঙ্গ যে কণা কনসেপ্ট অনুযায়ী তার শক্তি কত, আর তার ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম প্রকাশ পাচ্ছে এর কি তরঙ্গ ধর্ম বা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা। অর্থাৎ দিস ইজ দ্য ডুয়াল নেচার। ওকে, অর্থাৎ এটা হচ্ছে একটা তরঙ্গ, এই তরঙ্গের মধ্যে যে শক্তি কণা আকারে প্রবাহিত হচ্ছে তার মান হচ্ছে ই। এটা হচ্ছে দ্বৈত নীতি। সো এখন আমি যখন কণা কনসেপ্টে তরঙ্গকে ডিফাইন করতে যাব তখন আমি আসলে নিব কি শক্তি, এনার্জি। সো অর্থাৎ তরঙ্গের কণা ধর্মের প্রকাশ আমরা পাবো ই দ্বারা, এর শক্তি দ্বারা। আর তরঙ্গ ধর্মের যে প্রকাশ সেটা কোত্থেকে আসবে দেখো সবাই, যে এর কম্পাঙ্ক নিউ দ্বারা, এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা, এবং আরেকটা নতুন টার্ম তোমাদের জন্য তরঙ্গ সংখ্যা নিউ বার। এবং ভাই দেখো ইউনিটগুলো কি লিখেছি, কম্পাঙ্ক অবশ্যই পার সেকেন্ড, কারণ একক সেকেন্ডে সে কতগুলা সে তরঙ্গ দৈর্ঘ্য সে বা সাইকেল সে পূর্ণ করে তরঙ্গের ডেফিনিশন জানা আছে। আর তরঙ্গ সংখ্যা দেখো যে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি। অর্থাৎ দেখো যে আমরা যদি এভাবে বলি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে থাকে একটা তরঙ্গ, অর্থাৎ একটা সাইকেলের জন্য দৈর্ঘ্য সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। সো একক তরঙ্গ দৈর্ঘ্যে সে কি করবে 1 বাই ল্যামডা, অর্থাৎ এতটুকু। মানে সহজ কথা হচ্ছে একটা সাইকেল পূর্ণ করতে কতগুলো তরঙ্গ থাকে সেটার মানে হচ্ছে কি তরঙ্গ সংখ্যা। অর্থাৎ একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করতে একটা তরঙ্গের যে লেংথ বা দৈর্ঘ্য বা কতগুলো তরঙ্গ এর মধ্যে থাকতেছে, আমি আবার বলে রিফ্রেশ করি কথাটা, যে একটা পূর্ণ সাইকেল তৈরি করতে যতগুলো তরঙ্গের দরকার সেটাকে আমরা প্রকাশ করতেছি তরঙ্গ সংখ্যার দ্বারা বা ওয়েভ নাম্বার বলি ইংরেজিতে, যে নিউ বার দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ এই জন্যই দেখো যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে থাকে একটি পূর্ণ তরঙ্গ, অর্থাৎ এককে কয়টা থাকবে, সো 1 বাই ল্যামডা। সো নিউ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা। সো ল্যামডার একক যেহেতু সেন্টিমিটার, সো নিউ বারের হচ্ছে কি পার সেন্টিমিটার। সো অর্থাৎ আমি যদি সামারাইজ করি, এই আলোর দুই ধরনের কনসেপ্ট, পার্টিকেল এবং ওয়েভ। পার্টিকেল কনসেপ্টকে যে বিষয় দ্বারা আমরা প্রকাশ করব, যে চলক দ্বারা আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে এনার্জি, যেটা লো থেকে হাই হইতে পারে, নিম্ন এনার্জির হতে পারে, নিম্ন শক্তির হতে পারে, উচ্চ শক্তির হতে পারে। তো সেখানে আমরা দেখবো রেঞ্জ থাকবে, ডেফিনেটলি এখানে বুঝতে পারতেছো রেঞ্জ থাকবে, যে নিম্ন শক্তি তরঙ্গ থাকবে, উচ্চ শক্তি তরঙ্গ থাকবে। এখন এই ভ্যারিয়েশন কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে তরঙ্গের কম্পাঙ্ক কিরকম, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিরকম, এবং তরঙ্গের তরঙ্গ সংখ্যা কিরকম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভ্যারিয়েবল, রাইট? তিনটা ভ্যারিয়েবল। আর এখানে কয়টা দেখতে পাচ্ছি? একটা ভ্যারিয়েবল। সো ইন টোটাল কয়টা? চারটা। সো অর্থাৎ এই চারটা ভ্যারিয়েবলের কারণে, চারটা চলকের কারণে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রেঞ্জ অফ ভ্যালু আমরা পাবো, নিম্ন থেকে হাই। কথা ঠিক আছে না? যেমন তুমি চিন্তা করো এনার্জি লো, অর্থাৎ আমি যদি এভাবে বলি এনার্জি লো অর্থাৎ নিম্ন শক্তির তরঙ্গ, তাহলে ডেফিনেটলি ফ্রিকোয়েন্সি কি হাই, তরঙ্গ দৈর্ঘ্য কি লো, কারণ ফ্রিকোয়েন্সি হাই হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। আর তরঙ্গ সংখ্যা কি হবে? ডেফিনেটলি এটা হাই হবে, কারণ তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এরকম কম্বিনেশনে কিন্তু আমরা কি রেঞ্জ অফ ভ্যালু পাবো। এনার্জি যেমন আমি লো থেকে হাই পাবো, ফ্রিকোয়েন্সির আমি কি লো থেকে হাই পাবো, তরঙ্গ দৈর্ঘ্যেরও কি লো থেকে হাই পাবো, এবং ফাইনালি তরঙ্গ সংখ্যার জন্য লো থেকে হাই ভ্যালু পাবো। সো আমরা একটা রেঞ্জ অফ ভ্যালু, সেট অফ ভ্যালুস পাচ্ছি। সো এই জন্য এই সেট অফ ভ্যালু পাওয়ার পরে যে পুরো যে রেঞ্জটা আসতেছে, সেই পুরো কমপ্লিট রেঞ্জটাকে আমরাই বলতেছি তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তার মানে কি? বর্ণালী মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ভ্যালু যে সন্নিবিষ্ট থাকে, যেটাতে কি থাকবে? ক্যারেক্টারিস্টিক এনার্জির ভ্যালু পাওয়া যাবে, ফ্রিকোয়েন্সির ভ্যালু পাওয়া যাবে, তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে। সো অর্থাৎ এই আলো একটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এর যে নিজস্ব যে বৈশিষ্ট্যের কারণে যে রেঞ্জ অফ ভ্যালু এর মধ্যে থাকে, সো ওইটাকে আমরা বলতেছি এর তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। এখন এই কারণেই দেখো যে আলোর মধ্যে বিভিন্ন অংশের শক্তি বিভিন্ন রকম, অর্থাৎ এর মধ্যে লো এনার্জিও থাকবে, হাই এনার্জিও থাকবে। এখন আমাদের উদ্দেশ্য থাকবে আমি কোন অংশের এনার্জি দিয়ে আমি বস্তুকে অ্যানালাইসিস করতে চাচ্ছি। অর্থাৎ বস্তুকে এক্সাইটেশন বা উত্তেজিত অবস্থায় নিতে গেলে অনেক হাই এনার্জি লাগবে। সো আমরা তখন এই তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বা এর বর্ণালীর একটা হাই এনার্জি অংশ নিব। আবার কোনো ক্ষেত্রে দেখা যাবে আমরা বস্তুকে এক্সাইটেশন করতে আমার লাইটের এনার্জি লাগবে কম, মানে বস্তুকে এক্সাইটেশন করতে এনার্জি কম লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই তরঙ্গের অল্প এনার্জি নিয়ে কাজ করব। ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার।
তুমি কোন ধরনের বস্তু স্টাডি করতে চাচ্ছ, ওই বস্তুকে স্টাডি করতে বা ওই বস্তুর মধ্যে এক্সাইটেশন বা আন্তঃক্রিয়া ঘটানোর জন্য কোন ধরনের শক্তি লাগবে, তার ভিত্তিতে আমরা এই তড়িৎচুম্বকীয় বিকিরণ বা বর্ণালীর বিভিন্ন অংশ নিয়ে নিব। ওই অংশ নিয়ে আমরা বিবেচনা করব, ওই বিবেচনা করে দেন আমরা স্টাডিটা করব। ওকে, তাহলে দেখো এর পরের অংশে ভাই যেটা দেখাবো যে এই তড়িৎচুম্বকীয় বিকিরণের এই যে ভ্যালুগুলার ভ্যারিয়েশন দেখালাম। সো এই ভ্যালুগুলার ভ্যারিয়েশন বা তারতম্যের ভিত্তিতে এর ভিতরে অনেকগুলো অঞ্চল ভাগ করা যাবে, লাইক ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ। ঠিক আছে, সে ভাগগুলো ভাই দেখাবো এবং প্রত্যেকটা ভাবে কোন ধরনের বর্ণালী পাওয়া যেতে পারে, এবং ওই অংশে ওই বর্ণালী পাওয়ার জন্য আমরা কোন ধরনের বর্ণালী মাপক যন্ত্র ব্যবহার করি সেটার একটা টেবিল খুব সহজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।